हाँ, कन्नड़ा सीख के कन्नड़ा इधर रहना। मैं इंडिया में हूँ, ठीक हाँ है क्या? हाँ, इंडिया में रहना है तो इधर कन्नड़ा लोग है, आपका लोग नहीं है इधर। हमारा लोग नहीं है ना। हाँ नहीं है। लेकिन ये हिंदुस्तान है, ठीक है। मराठीमध्ये बोल. मराठी नाही माहिती आहे मला. नाही माहिती. नाही माहिती आहे. क्या बोला? मराठीमध्ये बोल ना. मराठीमध्ये क्या? मराठीमध्ये बोल. हाँ, हिंदी में बात करो. मराठीमध्ये बोल. मराठी नहीं माहिती आहे मला. নমস্কার সবাইকে। আন্তর্জাতিক ভাষা দিবসে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজ 21শে ফেব্রুয়ারি, আজকে আন্তর্জাতিক ভাষা দিবস। আন্তর্জাতিক ভাষা দিবস এই দিনে কিছু মানুষ তার নিজের মাতৃভাষাকে বলতে পারার জন্য লড়েছিল, যুদ্ধ করেছিল এবং শেষমেশ জয়লাভ করেছিল। মাতৃভাষা কি জিনিস? মাতৃভাষার জন্য লড়াই কেন? না, মাতৃভাষা হচ্ছে যে ভাষায় আমার মা কথা বলে, যে ভাষায় আমি ভাবতে পারি, যে ভাষায় আমি বিজ্ঞান চিন্তা করতে পারি, যে ভাষায় আমি সবার সাথে মিলে মিশে থাকতে পারি, তাই হচ্ছে আমার মাতৃভাষা। আমার আত্মীয়, আমার স্বজন যে ভাষায় কথা বলে, তাই হচ্ছে আমার মাতৃভাষা। সেই ভাষায় আমার দেশের মধ্যে আমি যাতে কথা বলতে পারি, তার জন্য ছিল এই লড়াই। এই লড়াইয়ে জয়লাভ করার পর আজকের দিনে কি মাতৃভাষা দিবস ততটাই আমরা মাতৃভাষা নিয়ে স্বাধীনতা, কতটা স্বাধীনতা কি এখনো তক রয়েছে আমাদের কাছে? আজকের ভারতবর্ষে যেখানেই আমরা যাই, এক রাজ্য থেকে অন্য রাজ্যে গেলে বিশেষ বিশেষ কিছু রাজ্য আছে যেখানে আমাদের সাথে এমন ব্যবহার করা হয়, যেখানে আমাদিকে নিজের মাতৃভাষা বলতে তো বারণ করাই হয়, তার সাথে বারণ করা, ফোর্স করা হয় তাদের ভাষা বলতে। আচ্ছা বলুন তো, একই তো দেশ, একটি তো রাষ্ট্র, সেখানে বিভিন্ন ভাষাভাষীর মানুষ রয়েছে। কমিউনিকেশনের জন্য আমরা একটা নির্দিষ্ট ভাষা ব্যবহার করতে পারি, কিন্তু নিজেই নিজে কথা বলার জন্য কি আমাকে অন্যের ভাষা ব্যবহার করাটা কি যুক্তিযুক্ত? তাহলে কি রয়ে যায় সম্মান ভাষা দিবস? আজকের ভারতবর্ষে এরকম অনেক উদাহরণ আছে যেটাতে প্রমাণ হয়ে যায় যে হয়তো ভাষা দিবসের সেদিনের যে আন্দোলন, 21শে ফেব্রুয়ারির যে আন্দোলন, সেইটা হয়তো সেই রূপে এখনো ততটা সাফল্য পায়নি।